এই কথাগুলো একটু মনে রাখা দরকার। সেটা হলো, আমরা দ্বীন ইসলামকে জানব এবং দ্বীন ইসলামের মূল গ্রন্থ হচ্ছে আল কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই তিনটি জিনিসকে আমরা মূল হিসাবে ধরব। এরপরে অনেক সমস্যা ইসলামের মধ্যে সৃষ্টি হচ্ছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন কথা বলে, খতিবরা ইমামরা বিভিন্নজন বিভিন্ন মসলা দেয়, যেগুলোর কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। এরকম কথাবার্তা সমাজে ব্যাপক প্রচলিত হচ্ছে। সুতরাং ইসলাম পরিপালনের ক্ষেত্রে মানুষের মধ্যে বিভিন্ন রকম চিন্তাধারা, বিভিন্ন রকম আমল সৃষ্টি হচ্ছে। কোরআন শিক্ষা সোসাইটির মাধ্যমে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলের ভিত্তিতে যাতে মুসলিম উম্মাহ দ্বীনের পথে চলতে পারে এবং ইসলামকে পরিপালন করতে পারে, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন।